হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকাল সকাল। ফার্স্ট কার্ডই দ্য স্টার। এখানে এই ব্যক্তি তার নিজের ইমোশানকে এবং তার নিজের ব্যক্তিগত লাইফকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এই ব্যক্তির দুটো দিক ডিসব্যালেন্সে রয়েছে এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির দুটো দিক কী কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির দুটো দিক কী কী। 1 নম্বর এবং দুটোই এসেছে একসাথে। একটা দিকে কি রয়েছে, একটা দিকে এই ব্যক্তির তার জীবনে কেরিয়ারে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় হতে পারে, বা তার কেরিয়ারের যদি কিছু চলে ফ্রেন্ড সেই জায়গাতে নতুন কিছু করতে চাইছে একদিক। আরেক দিক হচ্ছে নিউ বিগিনিং চায় তার লাইফে স্টার বা দ্য সান বা কিং বা কুইন রয়েছে তার সঙ্গে। এবং এখানে দুটো বিষয় তুমি দেখো ফ্রেন্ড, যে মেজর আরকান এখানে এসেছে একটা পয়েন্ট, আর একদিকে মেজর আরকান একটা মাইনর আরকান, বাট ভাইব্রেশন বেশ পজিটিভ এবং স্ট্রং। এই ব্যক্তি দুটো দিকই ব্যালেন্স করছে, এই দুটো দিককেই ব্যালেন্স করে যাচ্ছে। এই ব্যক্তি চাইছে তার কেরিয়ারে এবং হচ্ছে রিলেশনশিপে নিউ বিগিনিং চাইছে, এবং সেখানে দ্য সান হারমোনিয়াস একটা ইউনিয়ন হোক, কিংবা সেই ব্যক্তির সঙ্গে তার এতটা খুশি বা শান্তি আনন্দ ফিল হয় ওই ব্যক্তি। এবং আর একটা হচ্ছে কেরিয়ার। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি যার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করতে চাইছে সে ব্যক্তিটিকে কী অবস্থায় রয়েছে। সে হচ্ছে তুমি ফ্রেন্ড, তোমরা মুভ অন করতে চাইছো, দূরে সরে যেতে চাইছো। তোমার মনে হচ্ছে কোনো কার্মিক সম্পর্ক, এখানে অনেক তুমি প্রোভাইড করে বিনিময়ে তুমি কিছুই পাওনি, তোমার মনে হচ্ছে বেকার সব, এবং তুমি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো। সম্পর্ক বর্তমান স্লো তোমার কাছে, এবং তোমার মনে হয় প্রচুর নেগেটিভিটি রয়েছে। এই মানুষ খুব একটা সুবিধার নয়, কি ভরসা করে লাইফ কাটানো সম্ভব নয়। এই ব্যক্তি অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে বা অন্য কাউকে প্রায়োরিটি দেয়, কে অন্যের কথাই চলে, এবং তুমি প্রচুর প্রোভাইড করে আজকে তুমি পুরোপুরি সরে যাচ্ছ এই জায়গা থেকে, এবং তুমি তোমার জীবনের নতুন কাউকে নিয়ে ভালো থাকতে চাও, কারোর সঙ্গে তোমার লাইফকে নতুন করে শুরু করতে চাও, আর এই জায়গায় তুমি ইনভেস্ট করতে চাও না। এবং অথচ মাঝে মাঝে মনে হয় যে যদি একবার মানুষটি ফিরে আসতো এবং তোমার সংশয় তৈরি হয় ফিরে আসা নিয়ে। তোমরা অনেকে এই মুহূর্তে চাইছো এই ব্যক্তি একটা সাজা পাক, শাস্তি পাক, তবে তোমার মানসিক একটা শান্তি আসবে। যে কষ্ট তোমাকে দিয়েছে সে কষ্টগুলোতে হিল হবে, এবং তোমার মনে হয় ব্যক্তি যদি ফিরে একটা সাজা পেয়ে একটা গুরুত্ব বুঝুক, বা হচ্ছে সেই কর্মাগুলো রিটার্ন যাক, ইউনিভার্স তাকে জোরালো একটা সাজা দিক, তবে গিয়ে একটা ভিক্টরি যদি হয় ভালো। না হলে তোমার মনে হচ্ছে যে সম্পর্কের ভবিষ্যৎ বলে কিছু নেই, সম্পর্কের ভবিষ্যৎ বলে কিছু নেই। তুমি দাঁড়িয়ে আজ থেকে ভবিষ্যৎ কিছু পজিটিভ দেখতে পাচ্ছ না। তোমার মনে হচ্ছে কেবল তুমি প্রোভাইডই করে যাবে এই জায়গায়, বিনিময়ে কিছুই পাবে না। অথচ তোমার আনকন্ডিশনাল লাভ রয়েছে, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, খুবই ভালোবাসো মানুষটিকে। অবস্থার পরিবর্তনের জন্য প্রায় সময় তোমরা প্রার্থনা করো ইউনিভার্সের কাছে যে অবস্থার পরিবর্তন একটা হোক এবং সব কিছুই বদলে যাক, বাট তা সত্ত্বেও দেখতে পাচ্ছ না যে আদতে 3Dতে কিছুই হচ্ছে না। তার জন্য ফ্রাস্ট্রেট হয়ে তুমি মুভ অন করার কথা ভাবছো, বা অন্য কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে ভালোভাবে থাকতে চাইছো, শুরু চাইছো অন্য কারোর সঙ্গে, যে ইউনিভার্স অন্য কাউকে দিক। এখানে আর সম্ভব নয়। এই ব্যক্তি ওই দিকে বা ওই দিকটিকে ব্যালেন্স করতে চাইছে। আমি দেখো কেন ফ্রেন্ড, কারণ এই ব্যক্তি বর্তমান 5 of Wands ফাইট হচ্ছে কারোর সঙ্গে। এই ব্যক্তি বর্তমান কারোর সঙ্গে ফাইট হচ্ছে, থার্ড পার্টি। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যে রয়েছে না ফ্রেন্ড, তারই সঙ্গে ফাইট চলছে, কারণ থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, নিউ বিগিনিং আসছে সম্পর্কে, থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, তার জন্য সেখানে জোরালো ফাইট হচ্ছে। থার্ড পার্টি এই সময় দ্রুত রিলিজ হবে,
দ্রুত রিলিজ হবে এবং নিউ বিগিনিং আসবে। তার জন্য এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন বা নিউ বিগিনিংয়ের জন্য একটা প্ল্যান করছে এবং এই ব্যক্তি সেই জায়গাটি এবং তার কেরিয়ার দুটোকে ব্যালেন্স করতে চাইছে। কারণ থার্ড পার্টিতে জোরালো একটা ফাইট চলছে। তোমার প্রিয় মানুষটির জীবনে যে থার্ড পার্টি রয়েছে তার জন্যই তার মনে হচ্ছে যে একে বাদ দিয়ে বা এই থার্ড পার্টি চলে যাচ্ছে বা চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে তোমার সঙ্গে নিউ বিগিনিং একটা, যেখানে হারমোনিয়াস ইউনিয়নের কথা পরিকল্পনা এই ব্যক্তির। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। পুরো একটা ব্যালেন্স করতে গিয়ে ব্যক্তি পুরো ওভার থিঙ্কিং করে যাচ্ছে, স্টক এনার্জিতে পুরোপুরি চুপচাপ রয়েছে, প্রচুরভাবে মানসিক চাপ, একটা যন্ত্রণা নিয়েই ব্যক্তি ভারী হয়ে রয়েছে, একদম প্রেশারে রয়েছে। কারণ থার্ড পার্টির সঙ্গে একটা তুমুল চলছে এই সময়। আজকের দিনে তো থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক খুব খারাপ চলছে। আমি তাও এখানে আরও একবার দেখে নিচ্ছি যে থার্ড পার্টির সঙ্গে ঘটছেটা কি। এই যে দেখো ডেথ আবার এসেছে, একই বিষয়। তোমাদের এই নিউ মনে না ফ্রেন্ড, বহুজনের থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। তোমার জন্য সুখবর অবশ্যই। বারবার একই প্রশ্নের একই অ্যান্সার দ্বিতীয়বার তোমাকে ইউনিভার্স দিয়েছে, যেটা তুমি শিওর থাকো যে অবশ্যই তুমি এই সময় ডেথের নিউজ বা ডেথের ভিডিও তোমার ডিভাইসে পপ আপ হচ্ছে, বা তুমি ড্রিমে দেখতে পাচ্ছ কিছু একটা ডেথ, বা ছোটো বাচ্চাকে দেখতে পাচ্ছ। এবং এই সময় আর হচ্ছে তুমি এই সময় ড্রাই ফুড দেখতে পাবে। হয়তো তোমার শুনতে কেমন লাগবে, ড্রাই ফুড মানে হচ্ছে ফ্রেন্ড বুঝতেই পারছো যে সকল শুকনো খাবার, বীজ জাতীয় যে সকল ফুডগুলো থাকে সেগুলো তুমি হয়তো ভিডিও দেখছো কি খাচ্ছ এই সময়, কি তোমাকে কেউ দিচ্ছে এই রকম ধরনের, যেখান থেকে তুমি শিওর থাকো যে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় এন্ড হচ্ছে, একটা এন্ডিং হচ্ছে। এবং তোমার জন্য এটাই একটা পজিটিভ যে থার্ড পার্টি বর্তমান সম্পর্কে রয়েছে সেই জায়গায় একটা কিছু এন্ড হচ্ছে, তুমি শিওর থাকো একদম। আর একটু দেখে নিই, কারণ হচ্ছে তোমার সম্পর্কে নতুন করে কিছু একটা অধ্যায় অথবা নতুন করে তোমাদের সার্কেল শুরু হচ্ছে, যেটা পজিটিভ হবে অবশ্যই। নতুন করে অবশ্যই নিউ বিগিনিং, অনেকের ক্ষেত্রে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, নতুন অধ্যায় শুরু হতে চলেছে মানুষটির সঙ্গে। আবার দেখো অটোমেটিক চলে আসছে বা হাত লেগেই পড়ে গিয়েছে এই ব্যক্তি। দেখো থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে। এই যে দেখো থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে, এখানে কার্ডে দেখো আসছে। এবং এই যে থার্ড পার্টি রয়েছে তোমার কাছে ফিরছে এই ব্যক্তি। নতুন অধ্যায় শুরু হচ্ছে হারমোনিয়াস ইউনিয়ন, এবং অবশ্যই থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ। অনেকের একদম লাইফ টাইমের জন্য বেরিয়ে যাবে, অনেকের সার্কেল এন্ড হয়ে এই থার্ড পার্টির পাওয়ার কিন্তু কমতে চলেছে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি থাকলেও পাওয়ার কমে যাবে, এবং অনেকের ক্ষেত্রে পুরোপুরি চিরকালের মতো টাটা করে দেবে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে ব্যালেন্স, এই ব্যালেন্স ম্যারেজ। আমি এই পয়েন্টটি আবারও দেখি, আজকে পয়েন্টগুলো আমি ডবল করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি ফ্রেন্ড। তোমরা অনেকে বিশ্বাস করতে যাও না, কার সঙ্গে এই ব্যক্তি বিয়ে করতে চায় বা ব্যালেন্স করতে চায় সম্পর্ক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করতে চাইছে। এই যে দেখো যে আজকে আনস্টেবল সিচুয়েশানে তোমার এনার্জিটা তুমি দেখে নাও, একটা জ্যাগেলিং সিচুয়েশানে রয়েছে তুমি, এবং তোমার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। তোমরা অনেকেই স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো এবং প্রচুর লাভ কেয়ার দিয়েছো এই ব্যক্তিকে। তোমার এক্স মনে হয়, মানে তোমার প্রিয় মানুষটিকে এক্স মনে হয়। তোমাদের কাছে বর্তমান মনে হয় সম্পর্ক ডেথ হয়ে গিয়েছে, এক্স হয়ে গিয়েছে একদম পুরোপুরি। এবং তুমি তোমার পাওয়ারে তোমার সেলফ লাভের জন্য অ্যাকশান নিচ্ছ বা সেলফ লাভ করছো, আর সমস্যাগুলোর উপর ফোকাস রয়েছে। তোমার কোথাও যেন একটা টান কাজ করছে, বেরিয়ে যেতে পারছো না, প্রচুর কষ্ট হচ্ছে বেরিয়ে যেতে গেলে। যখনই তোমার মন বলে যে হ্যাঁ এই তোমার বা আসবে কিছু, যখন পজিটিভ কিছু হয় তুমি পুরো এনার্জেটিকলিভাবে হাই হয়ে যাও। যখনই তোমার কিছু নেগেটিভ মনে হয় তো প্রচুর ডাউন তোমাকে ফিল করাচ্ছে এবং কনফিউশনে রয়েছে। তোমরা অনেকে আদার অপশান দেখছো, কিন্তু সেখানে কোথাও তোমার মন লাগছে না, কারণ এই ব্যক্তির প্রতি তোমার ইমোশান জুড়ে রয়েছে। আর এই মানুষটিকে বিনা তোমার উদাস এবং স্যাড অ্যালোন এরকম তোমার ফিল করায়। এই ব্যক্তি সেই তো তোমার সঙ্গেই ফ্রেন্ড সম্পর্ক ঠিক করে নিতে চাইছে। এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে চাইছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, আবারও আমি বলছি ফ্রেন্ড, যারা ড্রিমে দেখতে পাচ্ছ তোমাকে সাইন সিঙ্ক্রোনোসিটি বহু কিছু দিচ্ছে, অথচ মানুষটির সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট নেই, কোনো রকম 3Dতে কন্ট্যাক্ট নেই, কমিউনিকেশান নেই। সে তার আলাদা, তুমি আলাদা, তোমরা নো কন্ট্যাক্ট, মানে ডিফারেন্স রয়েছে অনেকটা দূরে। ওই ব্যক্তি লং ডিস্টেন্স হতে পারে,
কোনো যোগাযোগ নেই, কোনো খবর নেই, অথচ ড্রিমে দেখতে পাচ্ছ রিইউনিয়নের সাইন তোমাকে ইউনিভার্স দিচ্ছেন। তো সিনক্রোনিসিটি অনেক কিছু তুমি দেখতে পাচ্ছ। তো এখানে তুমি কনফার্ম হয়ে যাও যে তোমরা বলো তাহলে এগুলো হচ্ছে কেন? তো মুভ অনই তুমি করতে পারছো না। কারণ মুভ অন করতে গেলে তোমাকে এই জিনিসগুলো আরও বেশি বেশি করে ইউনিভার্স তোমাকে দিচ্ছে, যাতে তুমি মুভ অন না করতে পারো। এই কারণে তোমাকে বলছে যে একটু ধৈর্য ধরে যাও, কারণ এখানে এখনও পর্যন্ত সব কিছু শেষ হয়নি। এখনও শেষ হয়নি, এখনও ধৈর্য ধরে অপেক্ষা করো, আরেকটু সময় নাও। এখনও পর্যন্ত প্রসেস চলছে, তোমার থেকে এই জন্য ডিসকানেক্ট করা হয়নি। তোমার জন্য এই ব্যক্তি যদি খুব বিপজ্জনক হতো, নিশ্চয়ই ইউনিভার্স তোমাকে পুরোপুরি এনার্জেটিকলিভাবে আগে ডিসকানেক্ট করে দেবে। তোমরা যারা ফার্স্টে রিলেশনশিপে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা জানবে যখন কোনো ব্যক্তিকে তোমার লাইফ থেকে সরাবে ইউনিভার্স, আগেই ওই ব্যক্তির প্রতি তোমার তিক্ততা ক্রিয়েট হয়ে যাবে। ওই ব্যক্তির প্রতি তোমার এনার্জেটিকলিভাবে একটা ডিসকানেক্ট ফিল হবে। ওই ব্যক্তি তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে, 2 দিন, 4 দিন, 8 দিন, 10 দিন বন্ধ করে দিলেও তোমার কোনো কিছু এফেক্টই পড়বে না। কারণ অটোমেটিক ইউনিভার্সই কট গার্ড করে নেয়, তারপর ব্যক্তিকে রিলিজ করে দেয়, অন্য কোথাও তোমাকে বিজি করে দেবে। যে ক্ষেত্রে বিজি তুমি হচ্ছ না, যে ক্ষেত্রে ওই ব্যক্তিও বিজি হচ্ছে না, অথচ দুজনেই রয়েছে ফাইট হয়ে আলাদা হয়ে গিয়েছে, তো শিওর থাকো এটা কোনো লেসনের জন্য হতে পারে, বা সাময়িক কোনো মানুষকে এন্ট্রি দিয়েছে আবার সে বেরিয়ে গেছে। তো লেসনের জন্য দুজনে কিন্তু একই উদ্দেশ্য তোমরা এগিয়ে যাচ্ছ। বাট যদি এমনটা হয় যে পুরোপুরি ডিটাচ হয়ে গিয়েছো তুমি, তোমার মধ্যে কিছুই নেই, তো শিওর থাকো ইউনিভার্স প্ল্যান করেই সরিয়েছে। আর তোমাকে সরাচ্ছে না মানেই তুমি শিওর থাকো এখনও অনেক কিছু বাকি রয়েছে। মুভ অন না করে অ্যাকসেপ্ট করো, সারেন্ডার করে দাও সব কিছু ইউনিভার্সের কাছে, এবং তুমি তোমার কাজ, আমাদের উদ্দেশ্য পৃথিবীতে আসার, জন্ম মৃত্যুর সার্কেল থেকে নিজেকে মুক্ত করা। তো সে কাজ কখন হবে? সেটাই তো মেন কাজ। আমরা তো ফেঁসে রয়েছি হাজব্যান্ড ওয়াইফ হিজি বিজি বহু কিছুতে, এগুলো থাকবে। মেন কাজ যে দোয়াকে অর্জন করা, সৎকর্ম করা, এবং হচ্ছে কর্মাকে হিল করা, আর হচ্ছে জন্ম মৃত্যুর সার্কেল থেকে নিজেদেরকে মুক্ত করা। তুমি যে ধর্মেই থাকো, তুমি তোমার ধর্ম অনুযায়ী তোমার যে সকল রুল রয়েছে সেগুলোকে মেনটেন করার চেষ্টা করো, প্রকৃতির রুলকে মেনটেন করো। আমরা এসেছি এই কার্মিক ওয়ার্ল্ডের সেবা করার জন্য, কার্মিক ওয়ার্ল্ডকে হেল্প করার জন্য, আমরা পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য এসেছি। তো এটা ভুলে যাবে না, এসব কাজে নিজেকে বিজি করে নাও। এই ব্যক্তি তোমার হলে অবশ্যই রিটার্ন করবে। আর এখনও পর্যন্ত তুমি মুভ অনই করতে পারছো না, যেতেই পারছো না। ইউনিভার্স ড্রিমগুলো ইউনিভার্সই দিচ্ছে, সাইন ইউনিভার্সই দিচ্ছে, তোমাকে আটকে রেখেছে ইউনিভার্স, এনার্জেটিকলিভাবে আটকে রেখেছে, কারণ লেনদেন করাচ্ছে ইউনিভার্স। সেই জায়গায় তুমি ট্রাই করলেও প্রকৃতির বিরুদ্ধে যেতেই পারবে না। তাই অ্যাকসেপ্ট করো, সারেন্ডার করে দাও, এবং তুমি তোমার কাজে বিজি হয়ে যাও। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে। এই যে তোমাকে ছাড়তেই চায় না এই ব্যক্তি, বেশ পজিটিভ, তোমার জন্য সুখবর ফ্রেন্ড। অবশ্যই এই ব্যক্তি দুটো বিষয় আজকের দিনে এই ব্যক্তির কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে তার কেরিয়ার, 2 হচ্ছে তোমার সঙ্গে ইউনিয়ন। আর এই কারণে এই যে একটা থার্ড পার্টি ছিল না ফ্রেন্ড, জাম হয়ে এই থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। আমি দেখবো চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজ সকালে। লাভ দিয়ে বেরোচ্ছে ইউনিয়ন, অবশ্যই ইউনিয়ন। ওকে, আর কিছু নেই, আর আসবে না, আছে অনেক কিছু, আসছে না। ওকে, অবশ্যই তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো, প্রচুর জনে ইউনিয়ন হতে চলেছে। ইউনিয়নে একটা ব্লকেজ রয়েছে, এটা থার্ড পার্টি ফ্রেন্ড। ড্রামা চলছে, এই ব্যক্তিকে ড্রামাতে ফেঁসে রয়েছে, তাকে হিল হতে দাও। অবশ্যই এই ব্যক্তি আজকে তো সম্ভাবনা কম তোমার সঙ্গে দেখা হওয়া বা আসা বা কিছু, কারণ এই ব্যক্তি তার নিজের সিচুয়েশানের মধ্যে রয়েছে, ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি কিছু একটা, যে একটা সমস্যা রয়েছে ব্যক্তির জীবনে, ওই সমস্যাতে পুরোপুরি ব্যক্তি ফেঁসে রয়েছে। তা এই যে ভাবনাতে রয়েছে, এই যে হ্যান্ডম্যান থার্ড পার্টির সঙ্গে ড্রামা চলছে, এই জায়গাতে রয়েছে। ভাবনাটা কিন্তু এই রকম যে এইটা তার হলে সব ঠিক থাকবে। ইউনিয়ন অবশ্যই তোমার দুজনের লাভার্স, তোমার দুজন লাভার্স ইউনিয়ন, ঠিক আছে, তোমাদের ইউনিয়ন হতে চলেছে, তোমার জন্য সুখবর ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। অতীতের বিষয়গুলো নিয়ে ব্যক্তি গিল্টি ফিল করছে,
এবং আজকে 7 এর এনার্জি রয়েছে এই ব্যক্তির, তার জন্যে হতে পারে 7 এর এনার্জি এফেক্ট করে রিলেশনশিপের উপরে। কেতু রিলেশনশিপ এবং হেলথকে সবথেকে বেশি খারাপ করে দেয়। তো হতে পারে তোমাদের অনেকে হেলথের ইস্যু চলছে এই সময়, অনেকের রিলেশনশিপ মানে আদার্স কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা চলছে, এমনও হতে পারে। এই ব্যক্তি ওই থার্ড পার্টির সঙ্গে একটা চলছে কোঁদল, ঠিক আছে? এবং অতীতে তোমার সাথে কী সব করেছিল সেগুলোই মনে করছে, মানে কিভাবে মাইন্ড গেম খেলেছিল, কিভাবে সম্পর্ক খারাপ হয়েছিল ওগুলোকে মনে করছে এই ব্যক্তি। একটা গিল্টি তার হচ্ছে, প্রচুর চাপ এই সময় চলছে এই ব্যক্তির সঙ্গে, কারণ থার্ড পার্টির সঙ্গে কিন্তু জোরালো ফাইট, দ্বন্দ্ব, এন্ডিং চাইছে, যে এদের কোনো প্রয়োজন নেই লাইফে, প্রচুর চাপের মধ্যে রয়েছে ওই জায়গাতে। একটা কী বিষয় দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির জীবনে বর্তমান যা সিচুয়েশান চলছে না, যাদেরকে ব্যক্তি অনেক বেশি প্রায়োরিটিতে রেখেছিল, সে দেখে নিয়েছে বা বুঝে গিয়েছে যে এদের অ্যাকচুয়ালি ভ্যালু কিছু নেই, এরা শুধু সময়ের সঙ্গে সঙ্গে আমার কাছে জুড়ে, মানে যেতে যেতে পথে, হ্যাঁ না, কিছু মানুষ এসে প্রচুর ঘনিষ্ঠ হয়ে যায়, আবার কিছু সময় তার দূরত্ব বেড়ে যায়। এই ব্যক্তি বুঝে গিয়েছে যে এরা শুধু সাময়িকভাবে আমার সাথে ঘনিষ্ঠতা বাড়ায় কিছু পাওয়ার জন্য, তারপর চলে যায়। কিন্তু ওই ব্যক্তি চলে যাওয়ার পর এই ব্যক্তি যখন হিসেব নিকেশ করে দেখে কিছুই নেই, কিছুই নেই। এ পর্যন্ত এই ব্যক্তির জীবনে বহু মানুষ যাওয়া আসা করেছে, সে কেবল যে লাভার্স রূপে এমন নয়, আদার্স ফ্রেন্ড, ফ্যামিলি, রিলেটিভ বহু কিছু সে দেখেছে যে কেউ তো কিছু দেয়নি আমাকে। এই চিন্তাভাবনায় এই ব্যক্তি বদলাচ্ছে, তার জন্য দুটো বিষয় দেখছে, যে কেরিয়ার যেটা আমার লাইফ টাইম থাকবে, যে রিলেশনশিপ যে লাইফ টাইম থাকবে, যেখানে আমি কিছু দেবো আর কিছু বিনিময়ে পাবো। কর্ম করলে সেখানে অবশ্যই গ্রোথ আসবে। আর কোনো লাভার্স যে তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসবে, সে তো সবসময় দিতে থাকছে। এই জন্য তুমি যে প্রচুর দিয়েছিলে না ফ্রেন্ড, আমি দেখে নিয়েছি তুমি কী দিয়েছিলে। যেখানে এসেছিল না ফ্রেন্ড, যে কার সাথে এই ব্যক্তি ব্যালেন্স করতে চায় সম্পর্ক, সেখানে এক্স যে আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করেছিল, এই কার্ডটি এসেছিল। এই ব্যক্তিকে তুমি অনেক কিছু দিয়ে আজকে পুরো নিঃস্ব, আজকে পুরো যন্ত্রণা নিয়ে তুমি রয়েছ। প্রচুর কিছু দিয়েছ, প্রচুর পরিশ্রম করেছো এই সম্পর্কে, টাকা পয়সা প্রচুর দিয়েছ, আনকন্ডিশনাল লাভ দিয়েছ এই ব্যক্তিকে, খেটেছ এই সম্পর্কে, আজ পুরো নেগেটিভ হয়ে গিয়েছ। এত দিয়েছ এই ব্যক্তিকে, নেগেটিভ হয়ে গিয়েছ, আজকে পুরো তোমার সংশয় রয়েছে, তুমি জীবনে এগিয়ে যেতে পারছো না, কারণ এই ব্যক্তি তোমার আনকন্ডিশনাল লাভ রয়েছে এই ব্যক্তির। তার জন্য তুমি আজকে নিঃস্ব, তুমি দিয়েছিলে বলেই তো নিঃস্ব, তুমি না দিতে তাহলে তুমি নিশ্চয়ই হতে না। এখানে প্রচুর পরিশ্রম করেছো এই সম্পর্কে, প্রচুর কিছু করেছো, আজ তুমি টায়ার্ড হয়ে গিয়েছো, কোনো অ্যাকশান নিতে চাও না, চুপচাপ ওয়েট করে যাচ্ছ। এবং তোমরা অনেকে মানসিক দিক দিয়ে এতটাই ভেঙে পড়েছ যে তোমার কারোর প্রতি আর ভরসা নেই, না ফ্যামিলির কারোর প্রতি, না পড়োশি, রিলেটিভ, ফ্রেন্ড, সবাইকে মনে হয় স্বার্থতে জুড়ে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এতটা তুমি মানে তুমি ভেতর থেকে আস্থা হারিয়ে ফেলেছো। আরও কি চলছে ব্যক্তির? আইসোলেট মনে হচ্ছে, আইসোলেট ফিল করাচ্ছে এই কারণে যে বর্তমান যে পরিস্থিতি, সেই জায়গাতে ফাইট করতে করতে, এবং তুমি যে তার জগতের একটা আলাদা অংশ, এটা খুব ভালো করে রিয়েলাইজ করছে, তুমি তার জগতের একটা পার্ট বলেই ব্যক্তি ছাড়তে চায় না। তোমার কি চলছে মনে? এই যে এটাই না ফ্রেন্ড, পুরোপুরিভাবে একদম টায়ার্ড হয়ে গেছে, যে সব শেষ হয়ে গেছে একদম। প্রচুর পরিশ্রম করেছো এই সম্পর্কে, অবশ্যই আজও তুমি চাও এই সম্পর্কে নতুন কিছু হোক, অপেক্ষা করছো। তুমি পারিবারিক কোনো ইস্যুতে রয়েছো এই সময়, হয়তো পরিবারের কারণ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ, ভিক্টরি চাও এই সম্পর্কে, কিন্তু কিভাবে খুঁজে পাচ্ছ না। তুমি চাও ওই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরে আসুক, তুমি প্রার্থনা করছো যে এই ব্যক্তি আসুক, কমিউনিকেশান করুক, ফোন মেসেজ হোক, কমিউনিকেশানের জন্য তুমি ওয়েট করছো যে ব্যক্তি আসুক, কমিউনিকেশান করুক আমার সঙ্গে। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়, এই ব্যক্তি কি বলতে চায় সকালে। এই যে অবস্থা, ফ্যামিলিগত, থার্ড পার্টি ফ্যামিলি লাভার্স কেউ হতে পারে ফ্রেন্ড, বা অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ রয়েছে। তবে এই ব্যক্তির সব কিছু মিলেমিশে একদম পুরো ড্যামেজ হয়ে রয়েছে, তার মনে হচ্ছে যে আজকে সে ভালো নেই, মানসিক দিক দিয়ে প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে, যে ভালো নেই, সে বন্দি একদম পুরোপুরিভাবে চাপের মধ্যে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে, ব্যালেন্স করবে সম্পর্কে, যেটা ফার্স্টেই রয়েছে। এবং এই ব্যক্তির স্পিরিচুয়াল জার্নিতে, অনেকে তোমরা যারা রয়েছো, যে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এই ব্যক্তিকে এখন বোঝানো হচ্ছে যে তুমি একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তুমি আর 5টা কার্মিকের মতো নিজের লাইফ চাইলে হবে না,
তোমাকে ডিভাইন রুল মানতেই হবে। আর সম্পর্কের জন্য এই সম্পর্ক ছাড়তে চায় না এই ব্যক্তি, এ যে কোনোভাবেই সম্পর্ককে বেঁধে রাখতে চায়। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? তুমি খুশি আনন্দে থাকো, তোমার লাইফে কিছু একটা চেঞ্জ আসছে। 4/4 পোর্টালে তোমরা যারা প্রচুর পরিশ্রম করেছ তোমার কেরিয়ারের জন্য, সবথেকে বেশি কেরিয়ারে বা কোথাও টাকা পয়সা ইনভেস্ট করেছো, তো 4/4 পোর্টালে পজিটিভ কিছু ওই জায়গায় চেঞ্জ আসতে চলেছে। খুশির দিন তোমার আসতে চলেছে। আজ থেকে আগামী হয়তো 10 থেকে 12 দিন, মানে প্রায় 4/4 পোর্টাল চলে আসছে। তো অবশ্যই 4/4 পোর্টাল চালুও হয়ে গিয়েছে ফ্রেন্ড। তবে 4/4 মানে 4 তারিখের এপ্রিলে ওটা হচ্ছে পোর্টালের পিক সময়। তো হতেই পারে সেই সময়ের দিকে তুমি কিন্তু একটা কোনো পজিটিভ মেসেজ পেতে চলেছ। তোমাকে বলা হচ্ছে খুশি আনন্দে থাকো, তোমার সম্পর্কের ভিক্টরি আসতে চলেছে। দুশ্চিন্তা না করে নিজের উপর কাজ করো। তোমার জন্য এসেছে 10 অফ কাপস। আনকন্ডিশনাল লাভে থাকো এবং সেলফ লাভটা সব থেকে বেশি করো, আর নিজের উপর ফোকাস। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, ওয়াটার। ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ফায়ার এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমাদের লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতেও অনেকের ব্রেক হয়েছে সম্পর্কে 3 ব্যক্তি মানে স্ট্রং উপস্থিতি, তুমি, তোমার প্রিয় মানুষটি, আদার্স কেউ, যার ফলে সম্পর্কে প্রচুর পরিমাণে ইমোশনালিভাবে একটা ডিস্ট্রয় হয়ে গিয়েছে 2-3 জন মানুষ, যেখানে সম্পর্ক পুরো টাওয়ার, দুটো মানুষ আলাদা হয়ে যায় তৃতীয় পক্ষ উপস্থিতির জন্য, এবং ওই সম্পর্কে পুনরায় শুরু হতে চলেছে। এই ব্যক্তি সেই সম্পর্কে পুনরায় রিকভার করার জন্য প্রস্তুত। তোমার জন্য তো সুখবর অবশ্যই ফ্রেন্ড, যে তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। আজ সকালে মানসিক প্রচুর প্রেসারে হেভি একটা এনার্জিতে রয়েছে, তবে ভাবনা চিন্তা যথেষ্ট পজিটিভ, তার নিজেকে নিয়ে পুরোপুরি ভাবনা। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।